তো শেষ হয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি। আর কালকের মানি নাইট ড্রটি হতে যাচ্ছে তারই প্রথম মানি নাইট ড্র। আর কালকের মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর কালকের মানি নাইট ড্রয়ে অনেক ম্যাচে কনফার্ম হতে পারে এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট ড্রয়ের জন্য। তো কালকে মানি নাইট ড্রয়ে কী কী হতে পারে সে সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট ড্রয়ে সেথ রলিন্সকে এবং সিএম পাঙ্ককে দেখা যাবে। এবং এও জানা যাচ্ছে যে কালকে মানি নাইট ড্রয়ে সেথ রলিন্স এবং সিএম পাঙ্ক ফেস টু ফেস হতে পারে। আপনারা যেমন জানেন যে অনেকটি কনফার্ম রয়েছে 6 জানুয়ারি নেটফ্লিক্সের রয়ে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের এই সিঙ্গেল ম্যাচটি। আর কালকে মানি নাইট ড্রয়ে যেহেতু এই দুটো রেসলারকে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে, যার কারণে এই দুটি রেসলার ফেস টু ফেস হতে পারেন এবং এদের মধ্যে যে কেউ একজন একে অন্যকে একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে এবার নেটফ্লিক্সের প্রথম মানি নাইট ড্রয়ের জন্য। এবং তাদের মধ্যে আক্রমণও দেখা যেতে পারে, যার কারণে অনেকটা অনুমান করা যায় যে কালকের মানি নাইট ড্রয়ে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটি কনফার্ম হতে পারে এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট ড্রয়ের জন্য। আর কালকের মানি নাইট ড্রয়ে আরও একটি ম্যাচ কনফার্ম হতে পারে, সেটি হচ্ছে যে রিয়া রিপ্লে এবং লিভ মর্গানের ম্যাচটি। আপনারা এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যেমন দেখেছিলেন যে সে জায়গায় লিভ মর্গান তার টাইটেলে রিটেন করে নেওয়ার পর রিয়া রিপ্লে এবং লিভ মর্গানের ফেস টু ফেস দেখা যাইয়েছে, যার কারণে এবার রিয়া রিপ্লে তিনি লিভ মর্গানের পিছনে আসতে চলেছে। আর কালকের মানি নাইট ড্রয়ে হয়তো রিয়া রিপ্লে এবং লিভ মর্গানের মধ্যে আক্রমণ দেখা যেতে পারে। এক পর্যায়ে হয়তো এদের ওমেন্সের টাইটেলের ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম হতে পারে 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট ড্রয়ে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডেমিয়ান প্রিস্ট এবং ফিন বেলারকে নিয়ে। তো আপনারা যেমনটা দেখেছিলেন যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগের মানি নাইট ড্রয়ে সেজাক অ্যাডাম পিয়ার বলেছিল যে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাল্ড তাদের ট্যাগ টিম টাইটেলটি ডিফেন্স করবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পরে মানি নাইট ড্রয়ে, অর্থাৎ কালকে মানি নাইট ড্রয়ে ভাইকিং রেডার এগেনস্টে। তো অনেকটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কালকের মানি নাইট ড্রয়ে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাল্ড তাদের র ট্যাগ টিম টাইটেলটি হেরে যেতে পারে, ভাইকিং রেডারের কাছে তাদের ট্যাগ টিম টাইটেলটি হেরে যেতে পারে এবং তাদের ট্যাগ টিম টাইটেলটি হারার কারণ হতে পারে ডেমিয়ান প্রিস্ট। বর্তমানে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পর থেকে জানা যাচ্ছে যে এবং তার আগে থেকেও জানা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই ডেমিয়ান প্রিস্ট এবং ফিন বেলারের মধ্যে একটি অসাধারণ একটি স্টোরিলাইন দেখা যাবে। এরা একে অপরকে ফেস করবে একটি সিঙ্গেল ম্যাচে খুব শীঘ্রই, যার কারণে কালকের মানি নাইট ড্রয়ে হয়তো ফিন বেলার এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে আক্রমণ দেখা যেতে পারে। এক পর্যায়ে হয়তো এদের ম্যাচটি দেখা যেতে পারে 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট ড্রয়ে এবং তাদের ম্যাচটি সে জায়গায় দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি নিয়ে, যা কালকের মানি নাইট ড্রয়ে দেখা যাবে ব্রন ব্রেকার এবং লুব্লি ক্যাজারের মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে কোনো সম্ভাবনা নেই যে ব্রন ব্রেকারকে লুব্লি ক্যাজার হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচটির মধ্যে ব্রন ব্রেকার সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেবে। আর যেহেতু বর্তমানে শেমাস দিন ইঞ্জুরিতে রয়েছে, শেমাস তার ইঞ্জুরি সেরে আসার পর ডাব্লিউডাব্লিউইতে ব্রন ব্রেকার এবং শেমাসের মধ্যে একটি অসাধারণ ইনস্ট্যান্ট দেখা যাবে। আর পরবর্তীতে হয়তো শেমাস ব্রন ব্রেকারকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে। এবার আলোচনা করা যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুন্থারকে নিয়ে। তাহলে এবার গুন্থারের অপোনেন্ট কে হতে চলেছে? এবার আপনাদের যেমনটা বললাম যে এবার গুন্থারের পিছনে আসবে না ডেমিয়ান প্রিস্ট, না আসবে ফিন বেলার। তাহলে এবার গুন্থারের অপোনেন্ট কে হতে চলেছে? দেখুন, আপনাদের যেমনটা বলেছি যে এবার ট্রিপল এইচ নিয়ে বলেছে যে নেটফ্লিক্সের মানি নাইট ড্রটি রেসলম্যানিয়া লেভেলে হবে। আর সে জায়গায় বড় বড় রেসলারদের দেখা যাবে, বড় বড় ম্যাচ দেখা যাবে। যেহেতু এবার নেটফ্লিক্সের মানি নাইট ড্রটি রেসলম্যানিয়া লেভেলে হতে যাচ্ছে, সে জায়গায় হয়তো গুন্থার একটি ম্যাচ দেখা যেতে পারে বড় রেসলারের সাথে। সেই ম্যাচটি দেখা যেতে পারে হয়তো গোল্ডবার্গের সাথে। কালকের মানি নাইট ড্র হয়তো গোল্ডবার্গকে দেখা যেতে পারে, সে এসে গুন্থারের ফেস টু ফেস হতে পারে। এক পর্যায়ে হয়তো গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট ড্রয়ে এবং তাদের ম্যাচটি সে জায়গায় কনফার্ম হতে পারে। আর এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা একেবারে কম রয়েছে। কিন্তু কালকে মানি নাইট ড্রয়ে গুন্থারের কোনো না কোনো অপোনেন্ট দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবার আলোচনা করা যায় ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো কালকের মানি নাইট ড্রয়ে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার এসে বলতে পারে তিনি কেন
সময় রেসে ব্লাডের মেম্বারগুলোকে আক্রমণ করছে। তিনি কেন জিমি উসোকে স্যামি জিনকে আক্রমণ করলো। আর যেহেতু এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে স্যামি জিনকে ড্রু ম্যাকইন্টায়ার কিলালিভাবে হারিয়েছে, যার কারণে হয়তো স্যামি জিনকে নিয়ে এবং পুরো ব্লাড লাইনকে নিয়ে কল আউট করতে পারেন কালকের মানি নাইট রয়ে ড্রু ম্যাকইন্টায়ার। আর কালকের মানি নাইট র হয়তো জে উসোকে দেখা যেতে পারে, জে উসো এসে ফেস টু ফেস হতে পারে ড্রু ম্যাকইন্টায়ারের। সে সময় তাদের মাঝে আক্রমণ দেখা যেতে পারে এবং তাদের ম্যাচটি কনফার্ম হলেও হতে পারে সামনে মানি নাইট রয়ের জন্য আর্নল্ড নেটফ্লিক্সের মানি নাইট র। কিন্তু যদি কালকের মানি নাইট রয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে দেখা যায় তাহলে অনেকটি কনফার্ম যে সামনের মানি নাইট রয়ে ড্রু ম্যাকইন্টায়ার এবং জে উসোর ম্যাচটি দেখা যাবে। আর কালকের মানি নাইট রয় থেকেই ডাব্লিউডাব্লিউই রয়্যাল রাম্বল পেপার-ভিউর জার্নি শুরু করবে, স্টোরিলাইন শুরু করবে রেসলম্যানিয়া 41 জন্য। যার কারণে বলা যায় যে কালকের মানি নাইট রয় এক কথায় অসাধারণ হতে চলেছে। আর কালকে মানি নাইট রয়টি নিয়ে কারা কারা কতটা আগ্রহী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বাই বাই।